তো আমাদের একটা গাড়ি চুরি হয়েছে, চুরি হওয়ার পরে গাড়ি থেকে ওরা নাম্বার নিয়ে আমাদের থেকে আবার বিকাশের মাধ্যমে 10,000 টাকা আমাদের থেকে জব্দ করে। আমাদেরকে গাড়ি ফেরত দেওয়ার কথা বলে আমাদের থেকে টাকাগুলো নেয়, পরবর্তী গাড়ি ফেরত দেয় না। পরে আমরা অন্য নাম্বার থেকে কল দিয়ে ওদেরকে গাড়ি কেনার কথা বলে আনাইছি। আনার পরে ওদের কাছে আমরা আমাদের গাড়ি পাই নাই, তবে সাংবাদিক সাহেবের এই গাড়িটা পাইছিলাম। আমরা গাড়িটা পেয়ে গাড়িটা সেলসিস নাম্বার থেকে শোরুমে ইনফর্ম করছিলাম। তো ওনারা বলে যে এটা সাংবাদিক আঙ্কেলের নাম্বার, না গাড়ি ওনার নাম্বারটা দিয়েছিল। দেওয়ার পরে সাংবাদিক আঙ্কেল সুতরাং থানা পুলিশের সহযোগিতা নিয়ে গাড়িটা উদ্ধার করে, আমাদের সহযোগিতা করে। আমরা আমাদের গাড়িটা পরবর্তীতে উদ্ধার করি। আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে নোয়াখালী সুতরাং থানা পুলিশ। আমরা আমাদেরকে ধন্যবাদ জানাই। ঠিক আছে। 12 তারিখ মঞ্জু ভাইয়ের ইন্ডিভিশন টেলিভিশনের এবং জায়জাদিন পত্রিকার সাংবাদিক ওনার মেয়ের কে চকলেট কেনার জন্য ইয়াতে আসছিল, পুরাতন বাস স্ট্যান্ড আসছিলেন। ওইখান থেকে ওনার মোটরসাইকেলটা চুরি হয়। তো মোটরসাইকেল চুরির পর উনি আমার কাছে একটা অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতে আমার অফিসার ফখরুলকে আমি নিয়োজিত করি এবং তাৎক্ষণিক আমি মনিটরিং করতে থাকি। অদ্য দুপুরের দিকে সংবাদ পাই যে মোটরসাইকেলের সংবাদ পাই। তো আমি তাকে তৎপর হইতে বলি। এই সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল এই মঞ্জু ভাইয়ের মোটরসাইকেল উদ্ধার হয়। তার সাথে সাথে পাশাপাশি আরেকজন আছে জয় দেবনাথ, তার মোটরসাইকেলও প্রায় 1-1.5 মাস আগে চুরি হয়েছিল। এই ঘটনায় আমি আমরা আমাদের সুদারাম পুলিশ টিম দুজনকে আটক করতে সক্ষম হই। তার মধ্যে একজনের নাম ফয়সাল, একজন হলো জাহাঙ্গীর আলম। এই দুইজন আছে, আরেকজন নেপথ্যে আছে। তাকে ধরার জন্য আমরা তৎপর আছি। আশা করি সফল কাম। তারা কিন্তু একটা চোর চক্র, তাদের এই নিয়মিত তারা মোটরসাইকেল চুরি করে থাকে। তো আশা করি আরও কিছু উদ্ধারের সম্ভাবনা আছে। আমরা তৎপর আছি। মঞ্জু ভাইয়ের মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে, সাথে জয়দেবের মোটরসাইকেলটা উদ্ধার হয়েছে।